কাল রাঁচি থেকে আমরা এসেছিলাম উখিমঠ, রাত্রি ওখানে থেকে সকালবেলা টিফিন করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন চোপতার দিকে। চোপতা থেকে ট্রেকিং পথ আছে। আমরা এখন এসেছি চোপতা, এখান থেকে তুংনাথ যাব। তুংনাথের গেট এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছেন, ওই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকে আমরা তুংনাথের দিকে এগিয়ে যাব। তুংনাথের এটা এন্ট্রি পয়েন্ট, এখান থেকে ওপরে চড়াই, ওপরে উঠতে হবে। চলুন তুংনাথের দিকে এগিয়ে যাই। তুংনাথের পথের উদ্দেশ্যে আমরা ওপরে ওঠা শুরু করে দিয়েছি। এই রাস্তা দিয়ে ওপরে উঠে যাব তুংনাথের দিকে। হর হর মহাদেব। জানি না, পায়ের কোনো ক্ষমতা নেই, তবুও বাবার কৃপায় উঠতে পারছি, এই অনেক। আমরা তুংনাথের ট্রেক শুরু করেছি বেলা 12টায়, তাই আমরা চন্দ্রশিলা করতে পারিনি। চন্দ্রশিলা শুনেছি ওখানে, চন্দ্রশিলায় শোনা কথা না, এটা সত্যি কথা যে চন্দ্রশিলা এতটাই মানে বাজ পড়ে যে মেঘলা ওয়েদারে ওখানে উঠতে দেয় না, সেই জন্য আমাদের উঠতে দেয়নি চন্দ্রশিলা। তো আমরা তুংনাথ করেই রিটার্ন এসেছিলাম। তো তুংনাথের রাস্তা বেশিক্ষণ লাগে না আমার লেগেছে 1 ঘন্টা 15-20 মিনিট। তো তুংনাথ এতটা কষ্টকর নয়, কিন্তু তুংনাথই একমাত্র শিব মন্দির যেটা ভারতে কেন পৃথিবীর সবথেকে উঁচুতে আছে এই শিব মন্দির। তাই তুংনাথ দর্শন করে আসুন মম ভোলে। যাওয়ার পথে এখানে একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি, চন্দ্রশিলা ট্রেক। চলুন আগে এগিয়ে যাই। পেছনে ঘোড়া আসছে, তার ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে সামনে। তবে ওয়েদার দেখতে পাচ্ছি খারাপ আছে, জানি না চন্দ্রশিলা যেতে পারবো কি। চন্দ্রশিলা মেন ভিউ পয়েন্ট, ওখান থেকে হিমালয়ের চূড়া একদম পুরো মাথা, শেষ মাথাটা দেখা যায় পুরোটা, সেই ভিউ। আর চন্দ্রদেব ওখানে তপস্যা করেছিলেন প্রথম, তাই চন্দ্রশিলা নাম ওখানে। তারপরে রামচন্দ্র এসে তপস্যা করেছিলেন ওই চন্দ্রশিলায়। তো দেখা যাক চন্দ্রশিলা যেতে পারি কিনা, কারণ ওয়েদার খারাপ থাকলে এখানে পুলিশ উঠতে দেয় না ওপরে চন্দ্রশিলায়। আমাদের তৃতীয় ট্রেক শুরু হয়ে গেছে, পঞ্চকেদারের তৃতীয় কেদার তুংনাথ। আমরা করে এসেছি কেদারনাথ, মহামহেশ্বর করে আজকে তুংনাথে এসেছি। তুংনাথের চড়াই শুরু হয়ে গেছে, ওপরে ওঠা শুরু হয়ে গেছে। আমার যে সহযোগী পার্টনার, আমার বন্ধু রামকৃষ্ণ, সে অবস্থা খুবই খারাপ শরীরের, তাই সে তুংনাথের নিচে মানে চোপতায় রয়ে গেছে। আমি একা ওপরে উঠছি। আমার সাথে যে পথে দেখা হয়েছিল আপনাদের, পথে যে দেখা হয়েছিল আপনার সর্দারজি, সেই সর্দারজি আছে। সর্দারজি একটু পেছনে আছে, আমি একটু এগিয়ে এসেছি। তুংনাথে এই ফার্স্ট চড়াই, এটা প্রথম চড়াই, প্রথম রাস্তা। আমরা তুংনাথের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাব, চন্দ্রশিলার দিকে। তুংনাথ দর্শন করে যদি ওয়েদার ভালো থাকে চন্দ্রশিলা যাব। চলুন এগিয়ে যাই বাবা মহেশ্বর তুংনাথের দিকে। হর হর মহাদেব। সবে 500 থেকে 600 মিটার এসছি। দেখুন এরই মধ্যে ওয়েদার চেঞ্জ। এই রাস্তা পাশে দেখুন, রাস্তার পাশে পুরো মাঠ ঝাউবনে ভর্তি। চলুন রাস্তাটা আপনাদের দেখাই একটু। এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে। এর মধ্যে ঘেমে চান করে গেছি, জ্যাকেট আর গায়ে রাখা যাচ্ছে না, এখানে প্রচণ্ড ঠান্ডা, তবুও ঘেমে গেছি। জ্যাকেট আর গায়ে রাখতে পারছি না, জ্যাকেটটা এবার কোমরে বেঁধে নিতে হবে।
এখনো জানি না কতটা দূর আছে। হ্যাঁ, দেখুন কেমন বাবা তার ছেলেকে নিয়ে ওপরে উঠেছিল, এবার নিচে নেমে যাচ্ছে। অতএব ভয় পাবেন না, বাবার কাছে আসুন, বাবাই পার করে দেবে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এই রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করব। দূরে দেখুন লোক যাচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। हेलो हेलो करो हेलो हेलो। जय श्री राधा जय श्री राम, जय श्री राधा। দেখুন কত ছোট ছোট বাচ্চা নিয়ে উঠেছে মা বাবা সব। হ্যাঁ, তাহলে এই দেখে বুঝতে পারছেন বাবার কাছে আসতে গেলে শুধু আসবো বলুন, বাকিটা বাবার ওপর ছেড়ে দিন, বাবাই নিয়ে চলে আসবে। সত্যি কথা বলতে হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটাও চিন্তা করতে হয় মানুষকে অনেক সময়। তবে আমি বলবো সেটাও চিন্তা করবেন না, যেটুকু আছে নিয়ে বেরিয়ে পড়ুন। আপনার পরিস্থিতি আপনাকে ম্যানেজ করতে শিখিয়ে দেবে। ওম নমঃ শিবায়। আমার পেছনে ছিল সর্দারজি এখন আমায় ধরে ফেলেছে। ফার্স্ট পয়েন্টে আমরা চলে এসেছি, ফার্স্ট পয়েন্ট এটা। এবার ফার্স্ট পয়েंट থেকে ऊपर दिखे और उठे जाओ। सरदार जी आप तो मेरे को पकड़ लिए, आप तो पीछे थे ना। हाँ फिर अब तो हम मेरे से आगे निकल जाओगे। अभी भी 2 घंटा 1 घंटा हुआ नहीं सरदार जी, मेरा तो पैर का दर्द सारे चले गया इधर 1 किलोमीटर उड़ने से सारा दर्द चला गया। হ্যাঁ সত্যি যা পায়ে ব্যথা ছিল, তুগনাথের প্রথম সিঁড়িতে ধাপে পা দিয়ে আমি ভাবছিলাম আমি বোধহয় উঠতে পারবো না। তবে 1 কিলোমিটার আসার পর দেখছি পায়ে আর কোনো ব্যথা নেই, সব ব্যথা চলে গেছে। কারণ কেদারনাথ 22 কিলোমিটার 28 কিলোমিটার মধ্যমহেশ্বর করে আমরা এসেছি 4.5 কিলোমিটার তুংনাথ করতে। হ্যাঁ, এরপরে আরও 28 কিলোমিটার চতুর্থ রুদ্রনাথ আছে। হঠাৎ মনে পড়ে গেল একই জ্বালায় জ্বলে মরি, সেই কেদারনাথের মতন এইখানেও সেই ঘোড়া তুংনাথে। মধ্যমহেশ্বরে ঘোড়া নেই কারণ ওটা হেভি ট্রেক, ওটা আরও খাড়াই। হ্যাঁ, সোজা মই দাঁড় করানোর মতন রাস্তা, এটা তবু হেলানোর মই, এইভাবেই বলে বোঝাতে হচ্ছে। হ্যাঁ, মধ্যমহেশ্বরের থেকে একটু সহজ ট্রেক আছে, তবে এটা 4.5 কিলোমিটার ট্রেক, ঘন্টা 3-এর মধ্যে পৌঁছে যাব। আমি অলরেডি 1.5-2 ঘন্টা চলে এসেছি। সেই একই জ্বালায় জ্বলে মরি। হ্যাঁ, সেই ঘোড়া। এখান থেকে আমি একটু নিচেটা দেখানোর চেষ্টা করব, যদিও নিচে পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে, কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তবে এখানকার ওয়েদার 5 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। ওই রাস্তা ধরে এসেছি দেখুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম সামনাসামনি চলে এসেছি, আর 500 মিটার এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, তুংনাথ 3400 মিটার। এখান থেকে কেদারনাথ দেখা যায়। এখন মৌসুম খারাপ আছে বলে কেদারনাথ কিছু দেখা যাচ্ছে না। ও কে
ও রিসার্চ সেন্টার। বাস এসে গেছি তুংনাথের সেকেন্ড পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট। হ্যাঁ, এরপরে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা গণেশজি মন্দির, তারপরেই তুংনাথ বাবার মন্দির। মনে আছে তো কৈলাসে যেমন মা পার্বতীকে মা পার্বতীর গেটে পাহারা দিচ্ছিল গণেশ মহারাজ, এখানেও তুংনাথের গেটে আমার পেছনে দেখতে পাচ্ছেন গণেশ মহারাজ বসে আছে। চলুন গণেশ মন্দিরটা আপনাদের দেখাই। हाय बोल दीजिए। जय गणेश महाराज। এখন আমি ভেতরটা একটু দেখানোর চেষ্টা করব, গণেশ মন্দিরের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করব। ওম গং গণপতায় নমঃ। গণেশ মন্দির ফেলে আমরা উপরের দিকে উঠে যাব। জানি না কি করে ভিডিও শ্যুট করব, দেখতে পাচ্ছেন আপনারা পুরো ব্ল্যাক হয়ে গেছে, পুরো কুয়াশা ঢেকে গেছে, বোধহয় এক্ষুনি বৃষ্টি আসবে। পৌঁছে গেছি আমি তুংনাথে, প্রায় 3500 মিটার উপরে তুংনাথ মন্দির। তুংনাথ মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে প্রসাদ নেবো, মন্দিরে ঢুকবো। সামনে দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে চূড়োটা, ওটাই তুংনাথ আমার মন্দির। পৌঁছে গেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন আকাশকুণ্ড, এবং চাবি দিয়ে বন্ধ করে রাখা আছে। এখন তুংনাথ আরেকটু উপরে আছে, আমি ওপর দিকে এখন উঠে যাব। বাস এসে গেছি তুংনাথ, 3500 মিটার উপরে। এটা মন্দিরের গেট, দেখুন ঘন্টা চলছে, এটাই মন্দিরের গেট। এখান থেকে মন্দির 50 মিটার। बैठो जी, चाय कॉफी मैगी पराठा राजमा चावल। हर महादेव, शिव शंभु, জয় বাবা তুংনাথ। আলটিমেট একদম মন্দিরের সামনে এসে গেছি, তুংনাথ বাবার মন্দির। একদম কেদারনাথ মদমেশ্বরের আদলে বানানো একই মন্দির, একই দেখতে মন্দির। চলুন মন্দির ভেতরে যাব। নিচে এখানে জুতো খুলে রাখতে হয়, খুলে রেখে ওপরে যাব। অবশেষে একদম মন্দিরের গেটে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন তুংনাথ বাবার এন্ট্রি গেট। চলুন এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন তুংনাথ বাবার মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। সামনে একটা এন্ট্রি গেটের ঘন্টা রাখা আছে, সেই ঘন্টাটা চলুন ভেতরে গিয়ে দর্শন করি। অনেক কষ্টের ফলে ওপরে উঠেছি, তুংনাথে এসে পৌঁছেছি অবশেষে। আমার পেছনে বাবা তুংনাথকে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন, ভেতরে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, যতটা করার আশেপাশের পিকচারটা আমি দেখানোর চেষ্টা করব। দেখুন তুংনাথ মন্দির আপনারা দেখছেন। মন্দিরের এই পাশ দিয়ে চলে যাব পুজো দিতে। পুজো দেওয়ার জন্য এটা দিয়ে যেতে হবে। মন্দিরের পাশ দিয়ে এই মন্দির। হর হর মহাদেব। এই ওদকুণ্ড, এখানে সানজল বাবার বেরোচ্ছে। মন্দিরের ভেতরে ফটো নিতে দেবে না, নন্দী মহারাজ বসে আছে। দেওয়া হয়ে গেছে, মানে হালকি
সত্যহলকি দুর্গা মন্দির। এটা ভেতরে, মন্দিরের ভেতরে তুংনাথে ভিডিও করতে দেয় না বা ছবিও তুলতে দেয় না। এটা দুর্গা মন্দির। দুর্গা মন্দির ভিডিওটা যতটা সম্ভব। তুংনাথের এই গেট, তার পাশেই আছে প্রথমেই মা দুর্গার মন্দির, তারপরে ভৈরবনাথ। ভৈরবনাথ, হর হর মহাদেব। এই ক্ষেত্রের ভৈরব মানে রক্ষাকর্তা, ইনি ভৈরবনাথ। তুংনাথের রক্ষাকর্তা উনি। তুংনাথ থেকে একটু ওপরে আর একটা মন্দির আছে, দেখুন ভৈরবনাথ। তুংনাথের ওপরে ভৈরবনাথ। ভৈরবনাথকে ফেলে আমরা চলে আসছি এখন বনদেবী মন্দিরে। বনদেবী মন্দিরে, বনদেবী মন্দির, বনদেবীও তো মা দুর্গার একটি অংশ, তাই বনদেবীর মন্দিরে চলে এসেছি। হর হর মহাদেব, জয় বনদেবী মন্দির। Sprinkle it all over you like salt from the sea. यहाँ से रहो समझ ज़्यादा हो गया। It's time to বনদেবী মন্দির এটা। cigarettes left in my garden. তুংনাথ থেকে একটুখানি উপরে উঠে এসে বনদেবী মন্দির। Planting চলে my এসেছি বনদেবী mind মন্দিরে। next to the tall হর হর মহাদেব। জয় তুংনাথ মহারাজ কি, শিব giving it back মহারাজ to the earth. That's where I got it. I am so lazy. Someone should get rid of me. There's no way out of here. Now I am stranded, crawling and picking the seeds left in the ground, skipping the layers of skin over the water. আর মন্দিরের ঠিক পেছন দিকে আর একটা বাবা মন্দির আছে, তুঙ্গেশ্বর বাবা মন্দির। একই একই বাবা, এটা ছোট মন্দির, ওটা বড় মন্দির। ওম তুঙ্গেশ্বর এই একই মূর্তি বড় মন্দিরে আছে, এটা ছোট করে You cast your shadows whenever around me to shine. ফিরেছি। বড় মন্দিরের ঠিক পেছন দিকে তুঙ্গেশ্বর Your বাবা dirty mind gets you in trouble each time. পেছন দিকে এসেছি। Dirty হর ঘর মহাদেব। তুংনাথের একদম সামনে থেকে তুংনাথ মন্দির। তুংনাথ 3500 মিটার উপরে বসে আছেন। ওনার পাশেই আছেন দুর্গা মন্দির। দুর্গার পাশে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, তার পাশে ভৈরবনাথের মন্দির আছে। সেই ভৈরবনাথের পাশ দিয়ে পেরিয়ে গিয়ে ঠিক একটু ওপরে আর একটু ওপরে বনদেবীর মন্দির আছে। ওখান থেকে নেমে আসে মন্দিরের পেছনে ছোট তুংনাথ মন্দির আছে। আর ঠিক একই লিঙ্গ বা ভেতরে বড় মন্দিরের ভেতরে যে লিঙ্গ আছে, সেই ছোট মন্দিরে একই লিঙ্গ আছে। তো বড় মন্দিরে গর্ভগৃহে তো ঢুকতে দেয় না, তো ছোট মন্দিরে গর্ভগৃহে ঢুকে আপনারা দর্শন করতে পারেন। মন্দিরের উপরে তুংনাথ বাবার একটা গেট করা আছে। জয় তুংনাথ বাবা, এটা দিয়ে এন্ট্রি গেট বাবার। হর হর মহাদেব। তুংনাথের ট্রেক শেষ করলাম এই সবে।
এখন বাজে 3:20। পুজো দিয়ে নেমে পড়েছি। ওম নমঃ শিবায়। তুংনাথ থেকে নেমে যাচ্ছি এই তুংনাথের পথে, নামার পথে আমি চলে এসেছি। আর 1/2 কিলোমিটার বাকি আছে নিচে নামতে। চলো নিচের দিকে নেমে যাই।